أيها الذين آمنوا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة موسى আল্লাহ বলেছেন জাহান্নামের ভিতরে আগুন দিয়ে জ্বালানো হবে জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য। জাহান্নামের ভিতরে যাদেরকে আল্লাহ তাআলা পুরাবেন এর মধ্যে এক প্রকার হচ্ছে মানুষ যারা গুনাহগার নাফরমান, ওই গুনাহগার গুলোকে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবেন। ও মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ বলেছেন ওয়াল হিজারা, এই পাথরকেও জাহান্নামের ইন্ধন বানানো হবে। আমি তো জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি। মুসা, আমার তো জানা নাই জাহান্নামের ভিতরে যে সমস্ত পাথরকে জ্বালানো হবে এর মধ্যে আমিও আছি কিনা, আমার সম্পর্ক জাহান্নামের পাথরের সাথে আছে কিনা আমার তো ভয় লাগে। এই কারণে আমি কাঁদতেছি। কিয়ামতের বিভীষিকা চলতেছে জিকির নিয়ে, এক এক জায়গা জিকির করে নেন, ঠিক কিনা বলে? বিয়া বাড়িতে জিকির বাজে, হিন্দুর বাড়িতেও বাজে, মন্দিরেও বাজে, সব কারণে জিকির বাজে। বাজে কি বাজে না? আবার এটা নিয়ে গর্ব করে ওইখানে ওগুলো বাজে। আল্লাহ বলেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, তুমি জিকির করতে হবে নিরিবিলি অন্ধকারাচ্ছন্ন জায়গায়, একা একা জিকির করো। যদি তুমি জিকির করতে পারো তোমার মরা দিলকে আল্লাহ সজাগ বানায় দিবে এবং তোমার দিলের ভিতরে আল্লাহ তাআলা মহব্বত ঢুকাইয়া দিবে, তোমার ঈমানকে আল্লাহ তাআলা জিন্দা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এখন এই জিকির আমরা মজমুআর ভিতরে যেভাবে আরম্ভ করছি, এমনি তো দিল মোরা, আরো দিন জায়গা মোরা, ঠিক কিনা বলেন? কত রঙের দিন। তোমরা আমায় কি বুঝাইবা অন্তর পুরে কহিলা, আমি জানি গো দয়ালের পিরিতে কত জ্বালা। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ। ওই যাও দুশোটা থেকে আস্তাগফিরুল্লাহ। এসে দিয়ে জিকির কি না, হ্যাঁ এসে দিয়ে কোরআনে বলেন কি জুস কিতাব, এটা তো বোঝা যায় আমাদের দিলে। তোমরা আমায় কি বুঝাইবা, আরে দয়াল তারা আমায় কি বুঝাইবে, দিল তো পুরে কইলা, আমি জানি গো মুর্শিদের পিরিতে কত জ্বালা। ঠিক কিনা? তোমার দিল তো মরা, এই জিকিরে মরা দিল জীবিত হবে, দূরের কথা আরো হয়ে যাবে মরা, ঠিক কিনা? আল্লাহ বলেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ। পরিশুদ্ধ বানাইতে চাও, তোমার দিলে যদি ঈমানে স্বাদ, তোমার দিলের ভিতরে যদি নামাজের স্বাদ, তোমার দিলের ভিতরে যদি কোরআনে কারীমের তেলাওয়াতের স্বাদ, তোমার দিলের ভিতরে যদি ইবাদত বন্দেগীর স্বাদ ঢুকাইতে চাও, বান্দা তুমি শোনো, তোমার জিকিরটাকে তুমি নিরিবিলি অন্ধকারাচ্ছন্ন জায়গার ভিতরে বসে বসে একা একা যাবো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই জিকির করতে বান্দা তোমার দেরি হবে, তোমার দিলের ভিতরে কুফরির সমস্ত অন্ধকার আমি আল্লাহ দূর করে দিয়ে এর ভিতরে নূরের আলো আমি আল্লাহ জ্বালায়া দিব। সুবহানাল্লাহ। জিকির তোমাকে এমন ভাবে করতে হবে, তোমার আমার দিল মরে গেছে, এই দিল মরে যাওয়ার কারণে আজকে ইমানের পাওয়ার নাই, সারা দুনিয়ায় মুসলমান নির্যাতিত নিষ্পেষিত, ঠিক কিনা বলেন? মুসলমান, তোমাকে সৃষ্টি করা হয়েছে এই পৃথিবীর জমিনে প্রতিনিধিত্ব করার জন্য সমস্ত বাতিলের উপরে, ঠিক কিনা বলেন?
তোমাকে আমাকে দেখে বাতিল পরাজয় বরণ করে লেজ গুটিয়ে পালিয়ে যাওয়ার কথা, আজকে তোমার আমার ইমানের পাওয়ার দেখে তারা আমাদের উপর ঝাঁপাইয়া বলা যাচ্ছে। ঠিক কিনা বলেন? আজকে ঝাঁপাইয়া বলেছে একমাত্র কিসের জন্য বলেন? ইমানের পাওয়ার নাই। এই জন্য এই সমস্ত মসজিদগুলিতে আসা, আর যারা আলোচনা করবেন তারা যেন দিলের খোরাক দিতে পারেন, দিলের খোরাক দিতে পারেন ভাই। এই দিলকে জিন্দা বানাইবার একটা কারণ হচ্ছে, যদি আপনি মরা দিলকে সজাগ করতে চান আর জীবিত করতে চান, এই দিলের ভিতরে যদি আল্লাহ তাআলা মুহাম্মদের ভালোবাসা ঢুকাইতে চান, তাহলে বেশি বেশি কি করতে হবে ভাই? জিকির করতে হবে। জিকির যত বেশি করবেন আপনার দিল তত পরিশুদ্ধ হবে। কিন্তু জিকিরের নিয়ম কানুন ঠিক রাখে জিকির করতে হবে। ঠিক কিনা বলেন? নিয়মের বাইরে নতুনিদের চাঁদ উঠেছে আকাশের গায়, দেখবে কারা ভাই বোনেরা আইরে ছোটে আয়, নতুনিদের চাঁদ। এরপরে কি করে? এটা কোনো কাল বাহানা নেই। এটা বলে আমি আমার জিকিরের আলোচনা করতেছি, এটা নাকি দিলকে পরিশুদ্ধ করে। বলেন এই সমস্ত কথায় আমার কথায় কি দিল পরিশুদ্ধ হবে? কখনো পরিষ্কার হবে? শীষ কাগজ দিয়ে যদি আপনি লোহাকে বসান, লোহা পরিষ্কার হয় কি হয় না? এখন যে শীষের দান নাই, যে শীষ কাগজের দান নাই, ওইটা যদি আপনি সারাদিন বসান, পরিষ্কার হবে? তাহলে বোঝা গেছে ধান লাগবে। কি না? ধান লাগবে। কি লাগবে ভাই? ধান লাগবে। এই দাঁতটা হচ্ছে যে আপনি যখন জিকির করবেন তখন আপনার মন মানসিকতাকে আল্লাহ তাআলার জন্য রুজু করবেন, যে আমি আল্লাহকে খুশি করার জন্য, আমি প্রিয় হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি করার জন্য জিকির করতেছি। আল্লাহ, এই জিকিরের বিনিময়ে তুমি আমার দিলের ভিতরে ঈমানি পাওয়ার জ্বালায়া দাও। সুবহানাল্লাহ বলেন। আমাদের দিল নষ্ট হয়ে গেছে। আল্লাহ নবী বলেন, তোমার আমার দিলের দিকে তাকায়া দেখি, তোমার দিলের দিকে বান্দা তুমি তাকাও, তোমার কলবের মধ্যে তুমি হাত রাখো, হাত রাখা দেখো পাথরের চাইতেও বেশি কঠিন তোমার আমার দিল হয়ে গেছে। ঠিক কিনা বলে? মুসা কালিমুল্লাহ রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে দেখে পাশে এক পাথর, এই পাথর কান্নাকাটি করতেছে। মুসা আলাইহিস সালাতু সালাম পাথরকে দেখে বলে, পাথর রে, তোর তো কোনো হাসন নসর নাই, কোনো কিছু নাই, তুই কাঁদস কেন? পাথর ডেকে বলে, মুসা গো, তুমি কি জানো না আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারান ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। ও মুসা, জাহান্নামের ভিতরে আগুন দিয়ে জ্বালানো হবে জাহান্নামীকে শাস্তি দেওয়ার জন্য। জাহান্নামের ভিতরে যাদেরকে আল্লাহ তাআলা পুরাবেন, এর মধ্যে এক প্রকার হচ্ছে মানুষ যারা গুনাহগার নাফরমান, ওই গুনাহগার গুলোকে জাহান্নামের আগুনে আল্লাহ জ্বালাবেন। ও মুসা কালিমুল্লাহ, আমার আল্লাহ বলেছেন ওয়াল হিজারা, এই পাথরকেও জাহান্নামের ইন্ধন বানানো হবে। আমি তো জাহান্নামের আগুনের ভয়ে কাঁদি। মুসা, আমার তো জানা নাই জাহান্নামের ভিতরে যে সমস্ত পাথরকে জ্বালানো হবে এর মধ্যে আমিও আছি কিনা, আমার সম্পর্ক জাহান্নামের পাথরের সাথে আছে কিনা, আমার তো ভয় লাগে, এই কারণে আমি কাঁদতেছি। ও ভাই, যেই পাথর জাহান্নামের আগুনের ভয়ে, জাহান্নামের আযাবের ভয়ে কাঁদে, ও মানুষ, তোমার আমার কি হয়ে গেল গো, যে আমরাও এখনো কাঁদি না? তোমার আমার কি হয়ে গেল বলো, কি হয়ে গেল? তুমি কি মরবে না? মরণ তোমাকে কি পাকড়াও করবে না? মরণ কি তোমাকে ধরবে না? রে মানুষ, তোমাকেও তো মরতে হবে। যে কোনো সময় মালাকুল মউত তোমার কাছে আসবে, তোমাকে ধরবে, তোমাকে ধরবে, তোমার কাছে যে কোনো সময় আইসাই হাজিরা দিবে। তোমাকে যখন একবার আজরাইল ধরবে, এই পৃথিবীর মানুষ, মউত এমন একটা জিনিস, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ হচ্ছে এমন একটা জিনিস। আল্লাহ নবী বলেন, দুনিয়ার চাকচিক্য, মহব্বত আর ভালোবাসা
সবকিছুকে এই মুহূর্তের জন্য নস্বাত বানায়া দেয়। সুবহানাল্লাহ বলে। মওত এমন একটা জিনিস, বিবির জন্য তুমি পাগল, আল্লাহ নবী বলেন সেই বিবি তোমার কাছে আসবে না। সন্তানের জন্য তুমি পাগল, সন্তান তোমার কাছে আসবে না। মা ধরলে তুমি পাগল, মা আসবে না। বাবার জন্য পাগল, বাবা আসবে না। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের জন্য পাগল, কেউ আসবে না। সম্পদের জন্য পাগল, মানুষ সেই সম্পদও তোমার কাছে আসবে না। সব তোমার কাছ থেকে দূর হয়ে যাবে। তুমি যখন আজকে মারা যাইবা, যে বিবি তোমার সাথে 30 বছর 40 বছর 50 বছরের জিন্দেগি কাটাইছে, ওই বিবিকে যদি ডাক দিয়ে বলা হয়, বিবি রে, আমার ভাইয়ের সাথে তোমার সংসার জীবন 50 বছরের ছিল, একদিনের জন্য আলাদাভাবে ঘুমাও নাই, এত মায়া মহব্বত ভালোবাসা ছিল। ভাবি গো, আমার ভাই তো মারা গেছে, আজকের রাত্রে কে পারা দেবে? সকালে দাফন করব, একটা রাত আমার ভাইয়ের পাশে পাহারাদারি করব। আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা জালালিয়াত বরকতের কসম খেয়ে আমি বলি, তাকে লাখ টাকা দিয়েও এক রাত্রির জন্য পাহারাদারের কাজে নিযুক্ত করা যাবে না। বলেন ঠিক কিনা? ও দুনিয়ার মানুষ, ঘুমের ঘরে যখন তুমি ঘুমাইতে যাও, আল্লাহ নবী বলেন, ঘুমের ঘরে ঘুমাইতে যাইয়া চক্ষু বন্ধ করে তুমি একটু চিন্তা করে দেখো, তোমার যখন চক্ষু বন্ধ হয়ে যাবে, একটু চিন্তা করে দেখো, কিসের বাড়ি, কিসের গাড়ি, কত কিছুই তো পড়ে আছে। যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবু কত হাজার হাজার কোটি টাকার মালিক, এর কোনো হিসাব নাই, হিসাব নাই। তার অ্যাসিস্ট্যান্ট বলেছে, মরণের সময় 7 জন পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত 7 জন ডাক্তার আনছিল, তার বুকে ডান পাশে ব্যথা। এই নুরুল ইসলাম বাবুর বলেছে, ডাক্তাররা রে, আমার সব সম্পদ তোরা নিয়ে যা, আমি এখন এই মুহূর্তে উইল করে দেব, সাইন করে দেব। আমি নুরুল ইসলাম বাবুর যমুনা গ্রুপের চেয়ারম্যান বলছি, আমার যত সম্পদ দুনিয়াতে আছে সব সম্পদ তোদেরকে লিখে দিব, এর বিনিময়ে আমার যে বুকে ব্যথা করতেছে, এই ব্যথাটা তোরা ভালো করে দে। ডাক্তাররা বলে, দুনিয়ার সব সম্পদ কেন, আসমান আর জমিনের মধ্যে যা আছে সব দিলেও আমাদের দ্বারা সম্ভব না। ও দুনিয়ার মানুষ, এই কবরে তোমাকে যাইতে হবে, মরণের ঘাটে তোমাকে মরতে হবে, কবরের আযাব তোমাকে পাকড়াও করবে, ধরবে, জাহান্নামের লাঠি তোমাকে হতে হবে। তোমার আমল নামা যদি ভালো না হয়, জাহান্নামের আগুনে জ্বলতে হবে। তুমি কোন দুনিয়ার জিন্দেগি তুমি কাটাইতেছো, একবারও কি চিন্তা করেছো তোমার চোখ দ্বারা কি কখনো পানি আইছে? কিসের জিন্দেগি তুমি করো? চোখ বন্ধ হলে আজরাইল আসলে তুমি বুঝবে, আর বলবে মিছামিছি কাটাইলাম জিন্দেগি, মিছামিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি। এই দুনিয়ায় যাহাই দেখো মনে আপনা, এই দুনিয়ায় যাহাই দেখো মনে আপনা, মহিরা গেলে কেউ তো সঙ্গে যাবে না। ঠিক কিনা ভাই? বললে কেউ সঙ্গে যাবে না, কেউ আপনার সাথে যাবে না। আপনাকে যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে ঈমান দিয়েছেন, এই ঈমানের মূল্য আপনি বুঝেন। নবীজি হাদিসে বলেছেন, আসমান আর জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, মুমিনের যে কালেমা পড়েছে, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কালেমাকে যদি উপর পাল্লায় রাখা হয়, মুমিনের কালেমার পাল্লা আমার আল্লাহর কাছে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ঈমানের মূল্যটা আপনি আমি বুঝি বলেন? বুঝবো কি করে? দিল তো মোরা, দিল কি ভাই? এই জন্য আল্লাহ নবী বলেন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন
بعد ذلك فهي كالحجارة أو أشد من القسوة وإن من الحجارة لما يتفجر منه الأنهار وإن منها لما يشقق فيخرج منه الماء وإن منها لما يهبط من خشية الله وما الله بغافل عما تعملون আল্লাহ বলেন জাহান্নামের আগুনের ভয়ে জাহান্নামের আগুনে জ্বলার ভয়ে পাথর পাটিয়া পানি গড়গড়াইয়া পড়ে পানি গড়গড়াইয়া পড়ে পাথরের ভিতর থেকে পানি বাহির হয় নবীজি বলেন পানি বাহির হয় না জাহান্নামের আগুনের বই পাথরগুলি সর্বদা কাঁদে সুবহানাল্লাহ বলেন পাথর জাহান্নামের ভয় কাঁদে ও দুনিয়ার মানুষ তুমি আমি কতক্ষণ সময় জাহান্নামের ভয়ে কাঁদছি বলো কত সময় চলে যাচ্ছে কত সময়